আসছিল তোর চাচাই এই চাচারে কল যদি নামটা শুধু একবার কামি আছে কদু কাটার মতো কুচি কুচি করে কাটতে গাঙ্গে বসে দেব কো মা কো আমি কেউ নিয়ে যায় না আমি নিজের ইচ্ছায় চলে গেছিলাম কোস কি আমগো কথা তুই একবারও ভাবলি না তোর স্যার আমরা একলাগে বাঁচবো কেমনে ও মা উনি আমার মেহমান আমি তো বিয়েতে রাজি ছিলাম না তাই কাউকে বলি না ওনারে মেহমান হিসেবে আমি আমার সাথে করে নিয়ে আসছি একজন বিয়ে বাড়িতে বেশি খাইলে তো তোমাকে খাওয়ায় টান পড়বে না না আরে পাগল তুই কোস কি হ্যাঁ উনি মেহমান হইব কেন উনি তো আমাদের জামাই বাবাজি কি কও সে তো একজন চোর এই আপনি না চোর না রে মা উনি একজন ভালো মানুষ তুই যখন এই বিয়েতে রাজি হইতেছিলি না তখন উনি আমার কাছে আসছিলেন বাবাজি তোমার তো সবই বললাম মেয়েটার কিছুতেই বিয়েতে রাজি করাতে পারলাম না সে বিদেশি ছেলে বিয়ে করবে না এমনকি তোমার ছবিটা পর্যন্ত সে দেখতে চায় না বাবাজি আমি আমার মেয়ের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই আমি অনেক চেষ্টা করছি আমার মাফ করে দিও আঙ্কেল আমি সবই বুঝলাম কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দেওয়া শেষ আঙ্কেল প্রবাসে থাকে কি কোনো অন্যায় আমি হয়তো আর কোনোদিন এই দেশে আসবো না কিন্তু আমার বাবা মা ভাই বোন ওরা তো এই সমাজেই থাকবে ওরা আমার জন্য সবার কাছ থেকে কথা শুনবে তারপরও আমি চাই না আপনি আপনার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে যায় তারা বিয়ে দেন কিন্তু আঙ্কেল আপনি যদি আমার একবার সুযোগ দেন আমি একবার চেষ্টা করে দেখতে চাই অবশ্যই বাবা অবশ্যই এরপর আমি খুঁজতে থাকি আসলে আপনি কিসের মোহে আমাকে না করেছেন আমি জানতে পারি আপনার প্রেম এবং তথাকথিত প্রেমিকের কথা আমি এও জানতে পারি যে আপনি একজন প্রতারকের পাল্লায় পড়েছেন কারণ প্রতারক আপনার কাছে সকল তথ্য মিথ্যে বলেছে এমনকি তার ঠিকানা সহ আমি চাইলে প্রথমেই আপনাকে সবকিছু বলতে পারতাম কিন্তু আপনি তো বিশ্বাস করতেন না আপনি ভাবতেন সবকিছু আমার চাল সাজানো নাটক এরপর আমার পরিকল্পনা অনুযায়ী আপনাকে আমার চেনা পথ ধরে নিয়ে যাই আপনি সেই পথে অনেকগুলো ঘটনা সাক্ষী হয়েছেন এবং এক পর্যায়ে আপনি সিদ্ধান্ত নেন বাড়িতে ফিরে আসবেন তবে আমি চাই না আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করেন কারণ আপনি আমাকে বিয়ে না করলে হয়তো আমি সমাজে ছোট হব আমার পরিবার সমাজে ছোট হবে আমি অনেক কষ্ট পাবো এটা ঠিক কিন্তু যে মানুষটা সারা জীবন আমার সাথে থাকবে যে হবে আমার জীবনের অর্ধাঙ্গিনী সে আমাকে ভালোবাসে না এ যে কত বড় কষ্ট নিশ্চয়ই এই কষ্ট ওই কষ্টের তুলনায় অনেক কম ঠিকই তো আমাকে সেদিন প্রবাসী বলা বিয়ে করবো কেন জামাই থাকবো বিদেশ বউ থাকবো দেশে এমন বিয়ে করছে না করেই তো বালা কেন কি দোষ করছে প্রবাসীরা দূর দেশে বইয়া এই দেশের মানুষের চাহিদাগুলো পূরণ করতেছে এইটা তাদের অপরাধ তাদের অপরাধ দেশে নেশা করে রাস্তাঘাটে চুরি ছিনতাই ডাকাতি করতেছে না এটা তাদের অপরাধ নাকি তাদের অপরাধ দেশের অর্থনীতি সচল রাখতেছে বৈদেশিক রেমিটেন্স পাঠাইয়া একটা বউর যেমন তার স্বামীরে ছাড়া থাকতে কষ্ট হয় একটা প্রবাসীর তার বউরে ছাড়া থাকতে এর অনেক বেশি কষ্ট হয় কারণ বউটার পাশে তো তার বাপ মা আত্মীয় স্বজন সন্তান পরিবেশ পরিচিতি সব থাকে কিন্তু ওই প্রবাসীটার পাশে হাড় ভাঙা পরিশ্রম আর এই দেশে রাইখা যাওয়া আত্মীয় স্বজনকে স্মৃতির বাইরে তো তার কাছে আর কিছুই থাকে না একটা ভাই যখন পরীক্ষার কেন্দ্রে যায় সেই পরীক্ষার টাকাটা জোগাড় করে ওই প্রবাসী নামক মানুষটাই একটা বোনের যখন বিয়ে হয় সেই বিয়ার সকল রসদের যোগান দেয় ওই প্রবাসী নামের কুলুর বলদটাই আপনারা যখন বিয়া বাড়িতে যায় আনন্দ ফুর্তি করেন ভালো মন্দ খায়া তৃপ্তির ঢেকুর তোলেন আপনাকে ওই আনন্দ ফুর্তির দৃশ্য দেখা হাজার হাজার মাইল দূরে ওই প্রবাসী নামক বোকা মানুষটাও তৃপ্তির ঢেকুর তুলে আপনারা তো মনে করেন যে প্রবাসীরা এক একটা টাকার মেশিন এক একটা যন্ত্র সত্যি সত্যি যদি প্রবাসীরা টাকার মেশিন হয়ে যায় সত্যি সত্যি যদি ওরা যন্ত্র হয়ে যায় কত ভয়াবহ পরিস্থিতি হইতে পারে একবার চিন্তা করে দেখছেন যদি তাগো ভালোবাসা আবেগ অনুভূতি এই দেশের জন্য এই দেশে থাকা মানুষের জন্য আর কোনোদিন কাজ না করে পরিস্থিতি কত ভয়াবহ হইতে পারে একবার চিন্তা করে দেখছেন কত ভাই পরীক্ষার কেন্দ্রে যাইতে পারবো না কত বোনের বিয়ে হইব না কত বাপ মা না খায়া অনাহারে বিনা চিকিৎসায় মারা যাইব আপনারা আমাদের কি কষ্ট দিবেন হ্যাঁ
কষ্ট পাইতে পাইতে তো আমরা এক একটা অনেক আগেই পাথর হয়ে যাই। বাপ মারা যায়, মা মারা যায়, ভাই মারা যায়, বোন মারা যায়, সন্তান মারা যায়, সন্তান। আমরা লাশটা পর্যন্ত দেখতে পারি না। দূর দেশে বই আমরা কাটা মুরগির মতো ঝাপটাইতে থাকি, জানেন? ঝাপটাইতে থাকি আমরা কাটা মুরগির মতো। বুক পায়া পানি পড়ে, কলজা ফাইটে যায়। তারপরও আমরা চোখে পানি নিয়ে আবার যায় কামে লাগি। কারণ 40 দিন পর তো বাপের 40 মার 40 জন্য টাকা পাঠাইতে হইব। টাকা টাকা মন না পাঠাইলে তো 40 অনুষ্ঠান হইব না বড় কইরা। যদি 40 অনুষ্ঠান বড় কইরা না হয় তাহলে তো আপনারাই আমার মরা বাপ মার দিকে আঙ্গুল তুলবেন, কইবেন কি পোলা জন্ম দিয়ে থুয়ে গেছে, যেই পোলা বাপ মার 40টা ঠিক মতো করতে পারে না। কইবেন না? কইবেন না আপনারা? এতক্ষণ আমি যা কইলাম এটা কোনো নায়কের গল্প না, কোনো অভিনেতার জীবনেরও গল্প না। এটা হলো ওই হতভাগাগো গল্প, প্রত্যেকটা প্রবাসীর জীবনের গল্প, যারা প্রতিনিয়ত অভিনয় করে যায়। অভিনয় ভালো থাকার আর ভালো রাখার অভিনয়। হায় রে প্রবাসী, হায় রে হতভাগার দল। মাফ করে দেন, আর বললেন না। আমি সত্যি খুব লজ্জা পাচ্ছি। আমি বুঝতে পারছি যে প্রবাসীরা আসলে প্রকৃত যোদ্ধা, তাই সকল প্রবাসীর জন্য সেলফি। আমার মেয়েটা যখন ভুল বুঝতে পারছে, তুমি ওর মাইনে নাও, মাফ করে দাও। করবেন বিয়ে? রাজি? না, তাহলে তো বাসর ঘরে আবার চোরাইব। সমস্যা নেই, এই চোরের জন্য এ বউ বাসর ঘরে অপেক্ষা করবে।